নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সাইকেল মিস্ত্রি সাইকেলেই চাপা পড়েছেন শুভেন্দু অধিকারী। আসলে মানুষের যখন দাম্ভিকতা বাড়ে তখন বোধহয় এইরকম দশাই হয়। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের যে তৃণমূল বিধায়ক রয়েছেন তিলক চক্রবর্তী, তাকে শুভেন্দু নাম ধরে সম্বোধন করেন না, তাকে সাইকেল মিস্ত্রি বলে সম্বোধন করেন। এবং ডিসেম্বর মাসে তমলুক ও কাঁথিতে সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপি গোহারা হারের পরে মহিষাদলে শুভেন্দু একটু মিটিং করতে গিয়েছিলেন, যেখানে তিনি এই হারের কারণ বর্ণনা করবেন বলে গিয়েছিলেন। এবং সেখানে তিনি বলেওছিলেন যে বিজেপি নাকি এই সমবায়তে লড়েনি, তৃণমূলের বিরুদ্ধে যারা লড়েছে তাদের কাউকে বিজেপি সমর্থন করেছেন, এই ধরনের সমস্ত সাফাই দিতে গিয়েছিলেন। তো সেই মহিষাদলের সেই মিটিং এ তিনি এক হাত নেন হচ্ছে তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তীকে, নাম না করে তাকে বারে বারে সাইকেল মিস্ত্রি বলে সম্বোধন করেছেন এবং কার্যত তাকে হুমকি দিয়েছেন যে 21 সালের ভোটে 2000 ভোটে তিলক জিতেছিলেন, 24 সালের লোকসভা ভোটে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 10,000 লিড নিয়েছেন এবং 2026-এ তাকে আবার হারাবেন এবং জোর গলায় সেটা বলেছেন শুভেন্দু অধিকারী এবং নানান ধরনের হুমকি টুমকি এখানে তিলক চক্রবর্তীকে দিয়েছিলেন। তো এখন শুভেন্দু সেই দিন সেই মিটিং এ হচ্ছে কি বলেছিলেন এক্স্যাক্টলি আমরা একটু শুনে নেব। এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা। অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব, সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো, আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো। সাইকেল মিস্ত্রি। তো শুভেন্দু এইসব কথা বলার পরে যেটা হলো যে আমি বলছিলাম যে এই সাইকেলের মিস্ত্রির সাইকেলেই চাপা পড়েছেন, মানে তিলক চক্রবর্তীর যে সাইকেল মিস্ত্রি বলে তিনি যে সম্বোধন করেছিলেন তার কাছেই সেই সাইকেলের নিচে শুভেন্দু চাপা পড়েছেন। কারণ হচ্ছে যে শুক্রবার দিন যে মহিষাদলে একটি সমবায় নির্বাচন ছিল, রাজারামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল, সেখানে 12টি আসন ছিল। বিজেপি খাতাই খুলতে পারেনি, 12টি আসনই হেরেছে তৃণমূলের কাছে। এবং বিজেপি যেখানে ঘটনাটা মানে যেই সমবায় সমিতিটা যেখানে রয়েছে সেটা হচ্ছে ইটামগড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তো এই ফলাফলের পরে মহিষাদলে তৃণমূল বিধায়ক হচ্ছে তিলক চক্রবর্তী বলেছেন যে নিজেদের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত এলাকাতেই হচ্ছে তৃণমূল সমবায় খাতা খুলতে পারেনি। এতে বোঝা যাচ্ছে যে 26-এর ভোটে কি হতে চলেছে, কারণ তিনি বলবেনই, কারণ তাকে কিছুদিন আগে ডিসেম্বরের 3য় সপ্তাহে তাদের মহিষাদলে মিটিং করে শুভেন্দু অধিকারী ওই ধরনের হুমকি টুমকি দিয়েছিলেন। এবং সেটা শুধু নয়, মহিষাদল না, ভগবানপুরেও একই ঘটনা। সেখানে দ্বারিকাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 9টি আসনে বিজেপি গহরা হেরেছে, একটি আসনও তারা জিততে পারেনি। কেউ কেউ অভিযোগ করেছেন যে বামেদের সঙ্গে একটা অলিখিত সমঝোতা হয়েছিল বিজেপির, কিন্তু তাতেও কেউ খাতা খুলতে পারেনি, তৃণমূল 9টি আসনেই জিতেছে। এবং ভগবানপুর হচ্ছে বিধায়ক হচ্ছে বিজেপির, গত 2021 সালে সেখানে বিজেপি জিতেছে। তো এইরকম একটা দশা জেলায় হয়েছে। শুভেন্দু অধিকারী বারবার হচ্ছে বিভিন্ন জায়গায় এই কাঁথি এবং তমলুকে সমবায় ব্যাংকে হারার পরে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় তিনি মিটিং করেছেন এবং সেখানে বারে বারেই বলার চেষ্টা করেছেন যে বিজেপি এটা লড়েনি। আবার যেখানে বিজেপি জিতেছে সেখানে আবার তিনি বলেও ফেলেছেন যে অমুক রামনগর এবং পঞ্চায়েত সমিতি সমবায় সমিতি জিতেছে, অমুক জায়গায় সমবায় সমিতি জিতেছে। আসলে যেখানে হারছেন সেখানেই তিনি বলছেন যে সেখানে বিজেপি লড়েনি, তৃণমূল বিরোধী প্রার্থীকে বিজেপি সমর্থন করেছেন, আবার জিতলে সেখানে আবার জোর গলায় সেটা বলছেন। যাই হোক, তিনি হাল নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে লোকসভা ভোট দিয়ে যতই তিনি বিভিন্ন জায়গায় বিধায়কদের হচ্ছে অনেক জায়গাতেই তিনি বিধায়কদের হুমকি টুমকি দিয়েছেন যে 26-এ সব দেখে নেব, মানে 26-এ সবাইকে হারিয়ে ছাড়বো। এবং লোকসভা ভোটের পরও তিনি বলেছিলেন যে এই লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরে 16টি আসনের মধ্যে 15টিতে লিড করেছি এবং 26 হচ্ছে একেবারে 16-16 করে দেবো, এরকম একটা অবস্থা চলছিল। কিন্তু
সমবায় ব্যাংক এবং সমবায় সমিতিগুলো যে নির্বাচনগুলো হচ্ছে, পরের পর বিজেপি পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় হাঁটছে, তাতে শুভেন্দু বুঝতে পারছেন যে মাটি কিন্তু ক্রমশ আলগা হচ্ছে। কারণ একটা জিনিস পরিষ্কার, যে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা বা সমবায় বা নিচুতলা যেসব নির্বাচন হয় বিভিন্ন জায়গাতে এবং লোকাল বডিগুলোর, আর সেগুলোর কোনো সম্পর্ক থাকে না ইস্যু ভিত্তিক। কারণ লোকসভা ভোটে অনেক বৃহৎ ইস্যু নিয়ে লোকসভা ভোট হয়, সেখানে এক দলের সরকার, কেন্দ্রের শাসক কে হবে, একদলীয় সরকার হবে না জোট সরকার হবে, এসব প্রশ্ন থাকে। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই হচ্ছে দেশের সরকার প্রতিষ্ঠা হবে না জোট সরকার হবে, জোট সরকারের কে প্রধানমন্ত্রী হবে, এই নিয়ে নানান প্রশ্ন থাকে মানুষের মধ্যে। সেই একটা সুবিধে বিজেপি পেয়ে আসছে গত 2-3টে লোকসভা ভোটে। এবং আপনারা জানেন যে 2019 সালে যখন বিজেপি এখানে 18টা সিট জিতেছিল, তখন যে শতাংশের ভোট পেয়েছিল, শতাংশের হিসাবে ভোটও কমে যায়। 2021 সালে অনেক ঢাকঢোল পিটিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখলের জন্য নামলো, ভোট কিন্তু প্রায় 3% কাছাকাছি কমে গিয়েছিল। তো লোকসভা ভোটের ফল যে বিধানসভা ভোটে খাটে না, সেটা শুভেন্দু বিলক্ষণ জানেন। তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় মিটিং করে করে সেখানকার বিধায়ক, সেটা মহিষাদল হোক বা এগরা হোক কি রামনগর হোক, যেখানেই হোক সেখানে গিয়ে তিনি এই ধরনের হচ্ছে হুমকি দিচ্ছেন। কিন্তু আদপে বুঝতে পারছেন যে পায়ের মাটি আলগা হচ্ছে। কারণ জেলার রাজনীতি বা জেলার যে ভোটগুলো বিন্দু বিন্দু জল সাগরের সৃষ্টি করে। ছোটখাটো স্কুল নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, এগুলো থেকে বোঝা যায়, সমবায় ব্যাংকের নির্বাচন, এগুলো থেকেই বোঝা যায় যে মানুষ কোন দিকে কার দিকে সমর্থনের হাত বাড়াচ্ছেন। এবং যেহেতু লোকসভা ভোট নয়, সেই সব জায়গাতে তৃণমূল সেই সুবিধাটা পেয়েছে। এবং তৃণমূল বলছে যে লোকসভা ভোটে যা হয়েছে হয়েছে, কিন্তু বিধানসভা বা অন্য ভোটে বিজেপি সেই সুবিধাটা পাবে না। শুভেন্দু সব বুঝে হুমকি দিচ্ছেন। একই সঙ্গে তার শিরোপীড়ার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল সিচুয়েশন অন্যরকম হয়ে যাচ্ছে। বিভিন্ন নেতারা তৃণমূলে তারা জোট বাঁধছেন। কারণ নন্দীগ্রামে হয়েছে 2 জমি আন্দোলনের নেতা আবু তাহের এবং শেখ সুফিয়ান, তারা এক মঞ্চে আসছেন। তৃণমূলের যারা শুভেন্দু দল ছাড়ার পরে আবু তাহের অনেকটা নিষ্ক্রিয় ছিলেন, শেখ সুফিয়ানের বিরুদ্ধে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট থাকার পরও মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়াতে শেখ সুফিয়ানের দিকে নানান তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তারা আবার একজোট হচ্ছেন, এটা শুভেন্দু বুঝতে পারছেন। নন্দীগ্রামেও সেই লোকসভা ভোট পর্যন্ত যে দাদাগিরি বিজেপি ছিল, সেটা এখন হয়তো চলবে না। কারণ যত তৃণমূল সংগঠিত হবে বা জমি আন্দোলন নেতারা তৃণমূলের সঙ্গে থাকবেন, তত বিজেপির পরিস্থিতি সেখানে খারাপ হবে। এটা আস্তে আস্তে বুঝছেন এবং কিন্তু হুমকি দেওয়াটা ছাড়ছেন না, হুমকি দেওয়াটা চালিয়ে যাচ্ছেন। এবং গত 1.5-2 মাসে সমবায় সমিতির নির্বাচনে কার্যত বিজেপি মেদিনীপুরে পর্যুদস্ত হয়েছে। বেশিরভাগ সমবায়তেই তারা হারছে। এবং লোকাল স্তরের নির্বাচন, কোথাও বিজেপির পঞ্চায়েত সমিতি রয়েছে বা কোথাও বিজেপির গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানেও হারছে। কোথাও বিধায়ক রয়েছে, সেখানেও হারছে। এবং বারেই হারের পরে হচ্ছে শুভেন্দু বুঝছেন যে জমি ঠিক নয়, পূর্ব মেদিনীপুরে জমি আলগা হচ্ছে। এখন দেখা যাক যে শুভেন্দু অধিকারী এসবের পরও শিক্ষা নেন কিনা, নাকি আবার সেই তিলক চক্রবর্তীর মতো সাইকেল মিস্ত্রি আখ্যা দিয়ে বা কোনো বিধায়ককে তার কোনো নিকনেমে তাকে নাম ধরে মঞ্চ থেকে বলে হচ্ছে তাকে আবার নতুন করে থ্রেট দেন কিনা। কারণ দম্ভ বা দাম্ভিকতা বাড়লে যে কি হয় সেটা নিশ্চিতভাবে বুঝতে পারছেন। বিজেপির পঞ্চায়েত এলাকাতে সমবায় হারছে, সুতরাং তৃণমূলের বিধায়ক তো জোর গলায় বলবেনই। তিনি তাকে সাইকেল মিস্ত্রি বলে সম্বোধন করে তাকে অনেক কথা বলার পরে হচ্ছে তিনি তার এলাকাতে পঞ্চায়েত সমবায় সমিতির নির্বাচনে তিনি বিজেপিকে হারিয়েছেন, একেবারে শূন্য করে দিয়েছেন 12 করে। তখন বিরোধী দলের নেতা জানি না এর থেকে তিনি শিক্ষা নেবেন কিনা বা আগামী দিনে বড় বড় বুকনি মারা তিনি বন্ধ করবেন কিনা, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। দেখা যাক যে আগামী দিনে আর যে সমস্ত সমবায় সমিতির নির্বাচন হবে সেখানে বিজেপি কেমন ফল করে, নাকি আবার তারা মুখ থুবড়ে পড়ে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।